আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। একটু চিয়া সিড খাচ্ছিলাম আর ভাবলাম যে ব্লগটা স্টার্ট করে দেই। এই টাইমে রাস্তাঘাট একটু ফাঁকাই থাকে সকাল সকাল। নাস্তা নিয়ে বসলাম। আজকে ঘুম থেকে উঠতে এত কষ্ট হচ্ছিল যে মনে হচ্ছিল যে আজকে ঘুম থেকে উঠে আবার সারা দিন ঘুমাবো, কিন্তু আসলে মাদের তো সেরকম সময় হয় না নিজের জন্য ঘুমানোর জন্য। একবার উঠলে দেখা যায় সারাদিনই জেগে থাকতে হয়। কাজের আপা চলে এসেছেন, তো ইলিশ মাছটা আগেই ভিজিয়ে রেখেছিলাম। উনি কেটে কেটে দিলে একটু রান্না করব। আজকে একদম শর্টকাট রান্না করব, কালকে আবার সাবাহাতের এক্সাম আছে, তাই আজকে সহজ পদ্ধতিতে যে কোনো একটা দুইটা আইটেম করে রাখবো। দুষ্টুটাকে পড়াতে বসিয়েছিলাম, দুধ খাইয়েছিলাম আর এক পিস পাউরুটি দিয়েছিলাম। নিজেই খেলো আজকে, এরপরে বললো যে পরোটা ডিম পোস্ট খাবে। আর এই যে খেলনাগুলো অলওয়েজ তার সাথে থাকবে, কিছু না কিছু খেলনা সে শপিংয়ে যাক, ঘুরতে যাক, যেখানেই যাক সে নিয়ে যাবে, তাই না? এত বড় দুষ্টু একটা বেবি হয়েছে এই মেয়েটা। তো কালকে থেকে তো এক্সাম, কেমন লাগছে তোমার? মজা লাগতেছে, কারণ আমার এক্সামে অনেক ভালো লাগে। স্কুলে কিছু বাসায় ভালো লাগে না, স্কুলের এক্সামে ভালো লাগে? তাহলে তো ভালো রেজাল্ট করতে হবে নাকি, তাই না? রেজাল্ট করার জন্যই তো পড়ালেখা করি, কি বলো? ইস, মাছটা কেটে কুটে নেওয়া শেষ। তো আজকে এই মাথা টাথা দিয়ে হচ্ছে লতি দিয়ে রান্না করব, ইলিশ মাছের মাথা টাথা দিয়ে। আর হচ্ছে এখানে ইলিশ মাছ ভাজা করব, আর সাথে একটু অল্প পরিমাণে একটু আলু দিব, তাহলে সাবাহাতের ড্যাডা যদি খায়। রান্না বসিয়ে দিলাম, এখানে করলা ভাজি করছি, আর এই সাইডে বসিয়েছি ইলিশ মাছের মাথা আর কাটাকুটা, এগুলো দিয়ে লতি দিয়ে রান্না করব। আগে মাছগুলোকে আগে একটু কষিয়ে নিব। আজকে ইলিশ মাছটাকে হালকা একটু ভেজে তারপরে আলু দিয়ে রান্না করব। আমি তো সাধারণত ইলিশ মাছটা ভেজে রান্না করি না, কিন্তু সাবাহাতের ড্যাডা হচ্ছে ইলিশ মাছটা একটু ভেজে খেতে পছন্দ করে। সেজন্য যদিও তেমন একটা মাছ খায় না, কিন্তু ইলিশ মাছটা অল্প পরিমাণে হলেও খায়। হালকা ভাজা হয়ে গেছে, তো আমি মাছগুলোকে এখন উঠিয়ে ফেলবো। দুষ্টুরার জন্য মালটা কেটে নিলাম। এক পিস দুই পিস যেটাই খাই সেটাই লাভ, ভিটামিন সি আছে এতে। লতি দিয়ে ইলিশ মাছের মাথা টাথা দিয়ে রান্না করা শেষ। এই সাইডে ইলিশ মাছগুলোকে ভেজে রেখেছিলাম যে, সেটা দিয়ে এভাবে করে রান্না করছি। একটু পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছিলাম আর টমেটো দিয়েছি। সাবাহাতের বাবা ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে খায় না, তো এই জন্যই আজকে হচ্ছে একটু ভেজে আলুগুলোকে একটু ভেজে তারপরে রান্না করে দিব তাকে। আজকে আর তার জন্য এক্সট্রা কিছু করছি না, বিধাই এই একটা আইটেম তার জন্য করছি। দেখি খাই কিনা, ট্রাই করে দেখি। অল্প মশলা দিয়ে তো আমি এগুলোকে এখন আলুগুলোকে কষিয়ে নিয়েছি। মশলাগুলোকে একটু কষিয়ে নিলাম, এখন অল্প করে একটু ঝোলের পানি দিয়ে দিব। এই ঝোলের পানিতেই রান্না হবে। তো আমি মাছগুলোও দিয়ে দিচ্ছি। আর সাথে কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। এখন অল্প আছে রান্না করে নিব। রান্না হয়ে গেল ঝটপট ইলিশ আর আলুর ঝোল। এই ঝোলটা দিয়েই ভাতগুলো খেতে সেই মজা লাগবে। তো এখন সাবাতকে যে গোসল করিয়ে দেয়। বাচ্চাটার জন্য খাবার নিয়ে নিলাম দুপুরের। তো কি ইলিশ ফিশ নিয়েছি, আর হচ্ছে ডিম নিয়েছি। হ্যাঁ, এই যে
একটার পরে ইলিশের তেল খাবো। এত দুষ্টু বাবু। তার ইলিশ মাছ ইদানিং সে বুঝতে শেখার পর থেকে ইলিশ মাছটা সে খুব পছন্দ করে। নাও, বিসমিল্লাহির রহমানির রহিম। তো তাকে খাইয়ে নেই, এরপরে কথা হচ্ছে। আর আমি নিলাম করলা ভাজি দিয়ে। আজকের প্রতিটা আইটেম আমার খুব পছন্দের। সাভার তো করলা খেতে পারে না, আমি কখনো দেইনি, একটু তিতা লাগে। যাই হোক, হয়তো বড় হলে খাবে। ইলিশ মাছের তেলটাকে তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। এখন সেই একটু তেল রয়েছিল, সেটাকে আবার ভাতের সাথে মুছে নিলাম। আজকে অনেক দিন পরে মনে হয় ভাত খেতে পারলাম কয়টা, তাও এই লতি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করার কারণে। আর এই দুষ্টু সাবারটা এখনো খাচ্ছে না। আগে ইলিশ মাছের মাথা খেতে খুব পছন্দ করতাম, কিন্তু ইদানিং কেন জানি ভালো লাগে না। সবজি দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে, কিন্তু মাথাটা খালি খালি খেতে ভালো লাগে না। কিছুক্ষণ পড়িয়েছিলাম দুষ্টু বাচ্চাটাকে, এখন সন্ধ্যার নাস্তা দিলাম। তো আমিও একটু খাচ্ছি, সেও একটু খাচ্ছে। কলিজা বাচ্চা হয়েছে মেয়েটা। কি হিসাবে এই জিনিসটা তো আপনারা অনেক বেশি কমেন্ট করুন, আপনাদেরও কি এই পুরস্কারটা লাগবে নাকি? দুষ্টু বাবু, দুষ্টুটার জন্য রাতের খাবার নিয়ে নিলাম, রোস্ট আর পোলাও। এই যে দুষ্টুটার অবস্থা। কি দুষ্টু? দুষ্টুটার কালকে থেকে এক্সাম। দুষ্টুটা কি টেনশনে আছে, নাকি শুধু মাম্মামই টেনশন করছে? মাম্মাম টেনশন করছে। আমি খেলছি। তুমি খেলছো? ঠিক হয়ে উঠে বসো। তো সবাইকে বাই বাই বলে দাও, আজকের মতো গুড নাইট বলে দাও সবাইকে। বাই বাই। আল্লাহ হাফেজ।